সংসদের মধ্য থেকে কাউন্সিলর করার কোনো বাধ্যবাধকতা এই গঠনতন্ত্রের কোথাও নেই। আচ্ছা, খসড়া ভোটার তালিকা যেহেতু ঘোষণা করার কথা, প্রকাশ করার কথা, সেক্ষেত্রে এটা এই করবে, ওটা খুব বাধাগ্রস্ত হবে কিনা? আমি মনে করি সেটা বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সন্ধ্যা 7টায়। তো আজকে যেহেতু আদালতের নির্দেশনা ইতিমধ্যে 3:30টার সময় আদালত নির্দেশ দিয়েছে এবং পূর্বে যারা কাউন্সিলর হিসেবে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, আমি মনে করি নির্বাচনী বোর্ড তাদেরকে নিয়ে তারা ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে এটা তো আসলে 18 তারিখে ছিল, এটা তো অবৈধ না, তাই না? স্থগিত করছে, তারপর রুল জারি করছে, তাহলে নির্বাচন কিভাবে টাইম মতো হয়? না, আমরা তো বলেছি নির্বাচনের শিডিউল কিন্তু আদালত করে স্থগিত যায়নি। এখানে কেন হবে না? নির্বাচনের তফসিল যেটা হয়েছে সেই তফসিল তো ঠিকই আছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আজকে 22শে সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। যেহেতু 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের ইস্যুকৃত চিঠির কার্যকারিতা স্থগিত হয়ে গেল, সুতরাং 17 সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট বোর্ডে পৌঁছানো কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হবেন, এটুকু স্বাভাবিক। এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত কিংবা নির্বাচন হবে না এমনটি মনে করার এমনটি কোনো আশঙ্কা আমি দেখছি। কাউন্সিলরের কথা বলবে কিনা, যে যারা রিট করছেন, রিটকারীরা কেউ আসে? রিটকারীরা কয়েকজন আমার ইচ্ছা করলে আসতে পারে, বলবে কিনা?